আমরা দেখছি ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ভাটারা থানায় ওসির রুম থেকে বের হয়ে আসছেন এবং তারা কিন্তু আসলে বিভিন্ন স্লোগান দিতে দিতে বের হয়ে আসছেন এবং বেশ রাগান্বিত আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন স্লোগান আসলে তারা দিচ্ছে। একটু যদি দেখার চেষ্টা করি, ঠিক ওসির রুমের সামনে এই পরিস্থিতি এবং এই জায়গায় শিক্ষার্থীরা বিভিন্ন রকমের স্লোগান আসলে দিচ্ছেন, সেটি আসলে দেখতে পাচ্ছেন আপনারা। এবং একে একে মূলত ওসির রুম থেকে তারা আসলে বের হয়ে আসছেন এবং বের হয়ে এসে আসলে তারা জানাবেন কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক আমরা দেখছি মিটিং চলছিল মূলত ভাটারা থানার ওসির রুমে, সেই জায়গা থেকেই তারা বের হয়ে আসছেন এবং এসে বিভিন্ন রকমের স্লোগান আসলে দিচ্ছেন এবং অনেকটাই উত্তাল করে রেখেছেন ওসির রুমের সামনের এই পরিবেশ। এবং তারা বের হয়ে আসছেন, বের হয়ে এসে অবশ্য জানাবেন কি নিয়ে মূলত তাদের আলোচনা হয়েছে এবং সবশেষ কি পরিস্থিতি সেটি। প্রথম অবস্থা হলো যে আমাদের শিক্ষার্থীদের বহিষ্কার সহ আমাদের সাধারণ শিক্ষার্থীদের গায়ে যে আজকে অতর্কিত হামলা করা হলো, সেটার ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ওনাদেরকে বলছি, কিন্তু ইউ অথরিটি এখনও পর্যন্ত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিল করার পক্ষে না, তারা এখনও শিক্ষার্থীদের উপর প্রশাসন চালানোর পক্ষে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজপথেই যে জুলাইতে যেভাবে আমরা আমাদের সকল যৌক্তিক আন্দোলনের দাবি আদায় করে নিয়েছি, আমরা আবারও আমাদের যৌক্তিক আন্দোলন আদায় করার জন্য রাজপথ বেছে নেব। চলমান থাকবে। কোনো সিদ্ধান্ত হয় নাই, কোনো সিদ্ধান্ত হয় না, নেগোসিয়েশনে যাব না। তারা আমাদের সবাই ভাই বিরোধী আমরা দিকে বলবো ভাই, দেখেন ওনারা আমাদের সাথে আমাদের কথা শুনতে রাজি না। ওনারা আমাদের কাছ থেকে সময় চাচ্ছে আরো একদিন। রাতের 10টার দিকে প্রক্টর যখন ঢাকায় বহিষ্কার প্রত্যাখ্যান করে তখন ওদের কাছে সময়, এখন সময় হয় না। সামনের দিকে যাই, সামনের দিকে সবাই চলেন।